হ্যালো ভিউস, আসসালামু আলাইকুম। শারিয়া অ্যান্ড ওয়াফি এগ্রো ফার্মে আপনাদের জানাই অভিনন্দন। বন্ধুরা, আমি সেলিম রেজা আজকে নিয়ে আসছি আমার ফিলিপাইন কালো আখের খেতে। বন্ধুরা দেখুন, বিস্তারিত দেখাচ্ছি আপনাদের আমি। তো আজকে মূলত কিছু বেকার ভাইয়ের উদ্দেশ্যে আজকের ভিডিওটা করা। কেননা বেকার ভাইয়েরা শুধু শুধু বসে থাকে, যদি চায় আমার মতো জমি লিজ নিয়েও এই আখ চাষ করতে পারে। কেন বন্ধুরা, আমি আখ চাষ করছি, এটাও আমি জমিটা লিজ নিয়ে আখ চাষ করছি বন্ধুরা। আসলে আমার নামে 1 শতক জমিও নেই। দুঃখের বিষয়, বাবার হোটেলে থাকি আর কি, খাই নিজের। তো বন্ধুরা দেখুন, এই এই আমার ফিলিপাইন কালো আখের প্রজেক্ট বন্ধুরা। এগুলা হাইট হয়ে গেছে দেখুন আপনারাই, আমি আপনাদের বলছিলাম বন্ধুরা, এগুলা হাইট হয়ে গেছে দেখুন, মাশাল্লাহ ভালো হাইট হয়ে গেছে বন্ধুরা। এগুলা বেঁধে দেওয়ার কাজ চলবে। এদিকে পাতাগুলা খুলে দিচ্ছি বন্ধুরা, দেখুন এই পাতাগুলা খুলে দেওয়া হচ্ছে, পাতাগুলা খুলে দেওয়া হচ্ছে বন্ধুরা। পাতাগুলা খুলে দেব, যেগুলা খুলে দেওয়া যাবে আর কি সেগুলাই দেব। তো বন্ধুরা, এই আমার ফিলিপাইন কালো আখের প্রজেক্ট, এগুলা আগে বের হয়েছিল, এই জন্য আমি এগুলা রেখে দিচ্ছি বন্ধুরা। এগুলা আগাম বিক্রি হবে বা আগাম চারা করা হবে বন্ধুরা। তো আমার চারাও দেখাইছি বন্ধুরা আপনাদের, আরও দেখাবো। সময় করে দেখাতে পারি না বন্ধুরা, আসলে আমি একজন কৃষক। এই আখ চাষ করি, পেঁপে চাষ করি, এগুলা নিয়েই থাকি বন্ধুরা। আসলে তাছাড়াও একটা পুকুরে কর্মরত অবস্থায় আছে বন্ধুরা, সে পুকুরেও দেখতে হয় বন্ধুরা। তো এই জন্য সময় করতে পারি না বন্ধুরা, সময় করে ভিডিও ছাড়তে পারি না। যেটুকুই পারি চেষ্টা করি আপনাদের মাঝে ভিডিও দেওয়ার জন্য। তো আজকের ভিডিও টপিক হচ্ছে যে বেকার ভাইরা শুধু শুধু বসে না থেকে যদি কিছু পরিসরে জমি লিজ নেই, অথবা নিজস্ব যদি জমি থাকে, নিজস্ব জমি যদি থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, আরও ভালো বেনিফিট, আরও ভালো হবে। আর বন্ধুরা, যদি নিজস্ব জমি না থাকে তবে মানুষ চেষ্টা করলে কি না করতে পারে। আমিও এটা জমি লিজ নিয়েই চাষ করতেছি বন্ধুরা। জমি আমি নিজ নিয়ে চাষ করতেছি। দেখুন এদিকার পাতাগুলো খুলে দিতে হবে বন্ধুরা। এই আমার ফিলিপাইন কালো আখের প্রজেক্ট। তো বন্ধুরা দেখুন, আপনারাও জমি লিজ নিয়ে চাষ করতে পারবেন। ইনশাল্লাহ আপনাদেরও আখ চাষ হবে, হবে না এমন কোনো তো কথা নয়। কেন বন্ধুরা, রিজেকের মালিক আল্লাহ, উনিই দিবে। সৎ পথে উপার্জন, জীবনযাপন সব কিছু উনি করবে বন্ধুরা। এই দেখুন আপনারা, এই আমার ফিলিপাইন কালো আখের প্রজেক্ট বন্ধুরা। তো ভাইরা, আপনারা এখানে অল্প কিছু বিনিয়োগ করেও এই আখ চাষ করতে পারবেন। অল্প হয়তো দেখা যাচ্ছে যে আপনার হয়তো অনেক টাকা নেই, এখানে অনেক টাকার বিষয় নয়, টাকা সীমিতই। এখানে 1 বিঘা জমি 33 শতকে বিঘা। 1 বিঘা জমি চাষ করতে গেলে প্রথম বছর আপনি একটু খরচ বেশি হবে, কারণ প্রথম বছরে বাঁশ আছে, প্লাস আদার্স আরও খরচ আছে, চারা আছে। এই জন্য প্রথম বছর খরচটা বেশি হয়, দ্বিতীয় বছর তার হাফ খরচ হয়ে যায় বন্ধুরা। আমার এই বছর বাঁশ খুব কম লাগছে, লাগেনি এমন কোনো কথা নয়, অনেক কম লাগছে। এই টোটালি হিসাব করলে দেখা যায়, যদি জমি আপনি লিজ নেন, লিজ নেওয়ার ক্ষেত্রে জমির একটা দাম আছে। এই জন্য আর যেনাদের নিজস্ব জমি আছে তাহলে তো আর কোনো চিন্তাই নেই। বিশেষ করে আখ চাষ উঁচু জমিটাই বেশি ভালো আখ চাষের জন্য, পরিপক্ত মিষ্টি হয়। তো বন্ধুরা দেখুন, আপনারা আমার এই ফিলিপাইন কালো আখের প্রজেক্ট, আমি মিথ্যে কথা বলে বিভ্রান্ত করতে চাই না বন্ধুরা, আমি ওই জন্য মিথ্যা কথা বলিও না। দেখুন আপনারা, এই পাশে আখ আমার অলরেডি 7 ফিট 8 ফিট হয়ে গেছে দেখুন বন্ধুরা, 6 7 ফিট 8 ফিট হয়েছে, কাণ্ডই হয়ে গেছে আপনার 3 ফিট
3.5 ফিট, কিছু কিছু 4 ফিটও হয়ে গেছে কাণ্ড। তো বন্ধুরা আসলে আখ যেটা হয়ে গেছে, আর এই পাশে এগুলা পরে কাটছি আমি, স্টেপ বাই স্টেপ কাটছি, স্টেপ বাই স্টেপই হয়েছে বন্ধুরা। এবছর দেখেন আমার আর কোনো চারা লাগেনি, তবে কিছু কিছু জায়গায় গ্যাপ ছিল, মানে চারা নষ্ট হয়েছিল, দিতে পারি নাই ওই মুহূর্তে, শেষে রোপণ করছিলাম, এই জন্য শেষ সময় চারা পাইনি বন্ধুরা। কিছু কিছু জায়গা আমার গ্যাপ আছে, এই গ্যাপ থাকার জন্য সেই জায়গাগুলোতে এবারে অল্প পরিসরে চারা দিচ্ছি বন্ধুরা, বেশি লাগেনি। আমার এই 23 শতক জমিতে দেখুন, এই 23-24 শতক জমিতে চারা মাত্র লাগছে, যেটা গ্যাপ ছিল সেটা 70 থেকে 80টা, বেশি না। তো ভুল গেছে, এটা আমি আরও আগেও করতে পারতাম, বুঝি নাই নতুন চাষি হিসাবে। তো বন্ধুরা দেখুন, তারপরেও ইনশাল্লাহ আল্লাহর রহমতে আখে চাষে সেরা আমি। এটা আমার কথা নয় বন্ধুরা, এটা সবার কথা। দেখুন আমার আখ দেখেই মানুষ বলবে, এটা আমার মুখ দেখে না। যিনারা দেখছেন আমার আখ, আসলে তেনারা তো জানেনই। এবং এই দেখুন, এই পাশে স্টেপ বাই স্টেপ কাটছি বন্ধুরা, স্টেপ বাই স্টেপই বের হচ্ছে বন্ধুরা। দেখুন আমি বাঁশ ইউজ করছি প্রচুর পরিমাণে বন্ধুরা। এই ফিলিপাইন কালো আখ চাষ করতে গেলে বাঁশ লাগবে, কারণ এই আখটা অনেক ওয়েট হয় এবং লম্বা হয়, এই জন্য বাঁশ আবশ্যক, বাঁশ দিতে হবে বন্ধুরা। আমি প্রচুর পরিমাণে বাঁশ ইউজ করছি। তবে এবারে আরও একটু খুঁটি মজবুত করার জন্য এক্সট্রা কিছু ইয়ে করবো, সেগুলোও দেখাবো বন্ধুরা আপনাদের আমি। তো বন্ধুরা আপনারা আসলে এই আখ চাষ করতে পারেন বন্ধুরা, বেকার না থাকে। যদি আপনি বেকার না থেকে 10 শতক হোক, 20, 1 বিঘে হোক, বা যে যতটুকু পারেন সামর্থ্য আপনি ততদিন চেষ্টা করেন, ইনশাল্লাহ এখান থেকে ভালো বেনিফিট আসবে। এবং আপনি বেকারত্ব দূর হবে বন্ধুরা। দেখুন আপনারা দেখুন আমার এই আখগুলা কেমন হয়েছে। আমিও এক সময় বেকার ছিলাম, সবই জানেন। ইজি বাইক চালাইছি 1 বছর, সেখানে ভালো বেনিফিট পাইনি। এই জন্যই বন্ধুরা তারই প্রেক্ষিতে আমি এই আখ জমিটা নিছি। তো এবছর আমি আরও জমি নিছি বন্ধুরা, নতুন আরেকটা জমি নিছি, আরেকটা জমির কথাবার্তা চলতেছে। যদি সেটা হয়ে যায় তো এবছর আবার আমার প্রায় এইরকমই 20-22 শতক জমি বের হয়ে আসবে বন্ধুরা। তারপরে আরেকটা জমিরও কথাবার্তা বলতেছি, ইনশাল্লাহ আল্লাহর রহমতে যদি পাই। তো বন্ধুরা দেখুন, আপনারা বেকার না থাকে চাষ করুন। 1 বিঘা জমিতে সর্বোচ্চ আপনি প্রথম বছর ইনভেস্ট একটু বেশি হবে, সর্বোচ্চ হলে 70 থেকে 80 হাজার টাকা, সেটা সর্বোচ্চ, যেহেতু আপনার জমি না। আর যিনাদের নিজের জমি, এনাদের ক্ষেত্রে খরচটা, এই জমির যেই হিসাব সেই হিসাবে খরচটা কম হবে। তো বন্ধুরা দ্বিতীয় বছর গিয়ে এত খরচ হবে না, তার হাফ খরচ হবে, যেহেতু আপনি চারা লাগতেছে না, বাঁশ লাগবে না, আদার্স আরও অনেক কিছু লাগবে না, আপনি লেবার খরচ লাগবে না। হিসাব করে দেখেন, আপনি বেড রেডি থাকবে, শুধু যেই কার্যক্রমগুলো সেটা চালায় দেবেন, সবই হয়ে যাবে। এই দেখুন আপনারা দেখুন, আমি স্টেপ বাই স্টেপ কাটছি, স্টেপ বাই স্টেপ বের হচ্ছে বন্ধুরা। এই সামনের দিকে আমি এটা শেষে কাটছি, এই জন্যে একদম সবার শেষে, এই মাস খানেক আগে, 1-1.5 মাস হয়নি এখনও, এটা পরে কাটছে বন্ধুরা, এই জন্য এগুলো পরে বের হচ্ছে, সমস্যা নেই। আখ মূলত সারা বছর চলে, আর আখ এমন একটা ফসল যে ফসলের আসলে তুলনা নেই বন্ধুরা। দেখুন আপনারা চাইলে এই আখ চাষ করতে পারবেন, এবং আপনারা বেকারত্ব থেকে মুক্তি পাবেন বন্ধুরা। ভিডিও না বাড়ায় আজকের মনে বিদায় নিচ্ছি, শাহরিয়ার ওয়াফি এগ্রো ফার্ম থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।